আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনে সবচেয়ে সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, ডিম, আলু আর ডাল দিয়ে। বৃষ্টির দিনে কিন্তু একটু আলসেমি লাগে, বাইরে যেতে ইচ্ছা করে না, বাজারও করতে ইচ্ছা করে না। তখন কিন্তু খুব সহজেই এরকম একের ভিতরে 3 রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। এর জন্য প্রথমে চুলার উপরে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি ডিমের উপরে খোসাটা ছাড়িয়ে হালকা করে একটু তেলে ভেজে নেব, লবণ আর হলুদ দিয়ে। এখন একটা কড়াই ভিতরে দিয়ে দিচ্ছি তেল, আর দিয়ে দেবো 2টা তেজপাতা আর 1 টুকরা দারুচিনি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1 মুঠের মতো পেঁয়াজ কুচি এখানে দিয়েছি। লবণ দিয়ে একটুখানি ভেজে নেব। যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। পেঁয়াজটা যখন একটু লালচে রকমের ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি রসুন কুচি আর একটা টমেটো। এটাও একটুখানি সময় নিয়ে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ আমি মরিচের গুঁড়া দিয়েছি, আর ধনিয়া জিরার গুঁড়া 1 চিমটে করে দিয়েছি। তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি 1 চামচের মতো আদাও অ্যাড করে দিয়েছি। মশলাটা কষানোর উপরে কিন্তু ডিপেন্ড করবে এই তরকারিটা কতটা টেস্টি হবে সেটা। তো মশলা যখন কষানো হয়ে গেছে তখন এর ভিতরে আমি মুসুরির ডাল আগে থেকেই ধুয়ে তারপর ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো, সেই মুসুরির ডালটা এখানে দিয়ে দিলাম। মুসুরির ডালটা দেওয়ার পরে এটাও কিন্তু মশলার সাথে একটু ভালো করে ভুনে নিতে হবে। যেহেতু আমার মেজর এই একটা তরকারি, আজকে এই একটা তরকারি দিয়ে ভাত খাবো, তো চেষ্টা করতে হবে যাতে তরকারিটা সবচেয়ে বেশি টেস্টি হয়। এই কারণে একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। তো ডালটা আমার দেখতে পাচ্ছেন কষানোতেই প্রায় অর্ধেকটার মতো আর কি হয়ে গেছে সিদ্ধ। এখন এর ভিতরে কুচিয়ে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলো একটু মোটা করে কেটেছি যাতে একদম গলে না যায়। আলু দিয়েও তারপর ডালের সাথে এটাও আমি কিছুক্ষণ সময় নিয়ে একটু ভুনে নেব। তারপরে অ্যাড করে দিব পানি। ঝোলটা অ্যাড করে তারপর আমি অপেক্ষা করব আলু এবং ডালটা সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। একটা পর্যায়ে যখন দেখবেন যে ডালগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, সেই সময় আমি সামান্য একটুখানি ঘুটে দিব ডাল ঘুটনি দিয়ে। এতে করে ডালটা আর সাবা সাবা আর কি লাগবে না। আর এখন আমি চেক করে নিচ্ছি লবণটা ঠিক আছে কিনা, আর আলুগুলো সত্যি ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। এখন ভেজে রাখা সেদ্ধ ডিমগুলো আমি এর উপরে দিয়ে দিব। খুব বেশি ঝোলটা টানানো যাবে না, তাহলে কিন্তু আলু এবং ডালে একদম চুষে নেবে। তো ডালটা আমি একটা সাইডে রেখে দিলাম। এখন কড়াইয়ের ভিতরে আমি 3টার মতো শুকনো মরিচ, সামান্য একটুখানি জিরার গুঁড়া দিয়ে প্রথমে একটু ভেজে নেব, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। যেহেতু এটা ডাল রান্না তো সেজন্য আমি লাস্টে একটু ফোড়ন দিয়েছি যাতে খাবারটা আরও বেশি টেস্টি হয়। ফোড়নটা দেওয়ার পরে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো এটা জাল করে নিয়েছি। আর সামান্য পরিমাণে গরম মশলা আর জিরার গুঁড়া আমি এর ভিতরে অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। ব্যাস তৈরি হয়ে গেল আমার ডিম, ডাল আর আলুর তরকারি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করতে পারেন, আর আমার কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। একটা খাবারে 3 রকমের খাবারের স্বাদ, আলু, ডিম আর ডাল, এটা আমার মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষেরই খুব পছন্দের একটা তরকারি। তো এই একটা তরকারি দিয়ে আমরা আজকে ভাত খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে। তা আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।